দেবী সতীর কোমর নিমজ্জিত অবস্থায় আছে এই কঙ্কালীতলায়। ৫১ পীঠের শেষ পীঠ হিসেবে খ্যাত এই কঙ্কালীতলা। বোলপুর স্টেশন থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। এবার বলে দিই কি করে যাবে। বোলপুর স্টেশন নেমে টোটো করে আসতে পারো, আবার চিত্রা মোড় বা লজ মোড়ে নেমে সেখান থেকে বাসে মাত্র ১৫ টাকা ভাড়া দিয়ে এই মন্দিরে চলে আসতে পারো। আমরা যেহেতু দোলের সময় আর শনিবারে চলে গেছিলাম, তাই সেদিন প্রচন্ড ভিড় হয়েছিল, অনেকটাই লাইন দিয়ে পুজো দিতে হয়েছিল। দেখো কি প্রচন্ড লাইন পড়েছিল। এই মন্দিরের কোনো বিগ্রহ নেই, মা কঙ্কালী এখানে ছবিতেই পূজিত হয়। মন্দিরে মায়ের এই কল্পিত ছবিটি এঁকেছিলেন চিত্রকার মুকুল দে। তবে এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাশে পাড় বাঁধানো এই ছোট্ট পুকুর, যা সতীকুণ্ড নামে পরিচিত। এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাখাল বা কোমর নিমজ্জিত অবস্থায় আছে। এই কুণ্ডের জলকে পবিত্র মানা হয় এবং এই কুণ্ডের জল কোনোদিন শুকায় না। এরপর আমরা চলে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। চলো মাকে তোমাদের দর্শন করিয়ে দিই। বোলপুর মানে তো বাউল গান, তো পাশেই এখানে বাউল গানও হচ্ছিল। এই মন্দিরের রক্ষক হিসেবে আছে রুহু ভৈরব। প্রত্যেকটা সতীপীঠের সঙ্গেই তো একটা মহাদেবের মন্দির থাকে, তো এখানে রুহু ভৈরব আছে। আর এবং মন্দিরের ভেতরে মহাদেব পূজিত হয় কাঞ্চীশ্বর মহাদেব হিসেবে। পুজো দেওয়া হয়ে গেছে, চলো এবার কোপাই নদীর পাশ থেকে একটু ঘুরে আসি। কি সুন্দর লাগছে দেখো কোপাই নদীকে, জল অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। তো কোপাই নদী থেকে ঘুরে এসে এবার আমরা চলে গেছিলাম ভোগ খাওয়ার জন্যে। তার আগে আমরা ৬০ টাকা দিয়ে কুপন কেটে রেখেছিলাম। 12:30 থেকে এখান থেকে ভোগের ব্যবস্থা আছে, কিন্তু কুপনটা তোমাদের আগে কেটে নিতে হবে। এই দেখো আমরা বসে পড়েছি ভোগ খাওয়ার জন্যে। এখানে ভোগে অনেক কিছু ছিল। প্রথম দিয়েছিল পুষ্পান্ন, ভাত, ডাল, ৩-৪ রকম সবজি ছিল, লাস্টে ছিল মিষ্টান্ন, আর লাস্টে এই সাঁওতালি নাচ দেখে বাড়ি ফিরে এসেছি।